সমস্যিত পরীক্ষা, ছেলের পরীক্ষা জানো, মেয়ের সমস্যিত পরীক্ষা টিচার আসেনি। আমার তো মাথায় কি জানো, তুমি কত সারাদিন রাত খেটে খুঁটে পড়াই, এখন টিচার আসেন আমি কি করবো? সমস্যিত সব জানি না, আমি যে কোনো সাবজেক্ট মেকআপ দিতে পারি। তো আমি তো সমস্যিত নিয়ে পড়াশোনা করি, আমি সমস্যিত বারবার বললাম তুমি দুটো দিন পড়িয়ে দাও, তারপর আমি নতুন দিদিমণি দেখছি ও শুনলে না, ফোনটা পর্যন্ত ধরছে না জানো, নিজে তো ফোন করে জানালো না আসবে না বলে আমার ফোনটা ধরছে না, কেমন না মাথা গরম হয় বলো। আমি এখন কি করবো মেয়ে নিয়ে, আমিও তো পাগল হয়ে যাচ্ছি। পাড়া প্রতিবেশীর গু পরিষ্কার করতে হচ্ছে, কুকুর তো একে যাচ্ছে এমন এক নবদ্বীপ শহর, হ্যাঁ কুকুর তো পায়খানা করে যাচ্ছে, সেই গু তো পরিষ্কার করি, এখন আমার মানুষের গু আমি পরিষ্কার করছি, এমন আমার ভাগ্য। কি জ্বালাতনে পড়ে গেল বলো। প্রায় প্রায় পায়খানা করে ছুঁড়ে মারছে। আমাদের গেটের সামনে দরজার বদলে আমরা বেরোবো কি করে মানুষজন, এগুলো বলতে গেলে তখন ঝগড়া লেগে যাচ্ছে। পায়খানা লোকে পায়খানা বাড়ি গ্রামগঞ্জ এসে পায়খানা বদলে কি জ্বালাতন। আমার ঘেন্না আমার জন্য একদম গায়ের মধ্যে যেন গোলাচ্ছে, একদম খেতেও পাচ্ছি না, আমার সকাল থেকে আমি না খেয়ে রয়েছে, আমার আর ভালো লাগছে না, এখন রান্না করতে হবে, তাই আমি রান্নাটা করতে এসেছি। আমিও কোনো কাজ পাই না, আমার মেয়ের জন্য আমিও পড়েছি অনেক জ্বালায়। বলতে গেছে যে এরকম গু ছুঁড়ে মেরেছে কেন, সেই জন্য আমার সঙ্গে ঝগড়া করলো। বয়স্ক মানুষ, হ্যাঁ কত কথা বললো, শুনলাম আমার মেয়েকে নিজের মেয়েকে সামলাও, হ্যাঁ আমার তুমি নাকি করেছে দোষ। হ্যাঁ এইসব কথা বললো। ঠিক আছে ভালো কথা বলেছিস, বল।